গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, রবিবার মানেই ছুটির দিন। তো আজকে সকালবেলাতে আমি একটু স্নান করে নিয়েছি সকাল সকাল, কারণ আজকে একটু বাইরে বেরোবো। তাই সকালবেলাতে এখন চলে এসেছি একটুখানি রান্নাবান্নাও করতে। আর ছেলেটা এখনও ঘুমোচ্ছে, এখন প্রায় 9:30 পৌনে 10টার মতো বাজে। ছেলেটা ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি চলে এসেছি। আর আজকে যেহেতু আমার মেয়েটা বাড়িতে আছে, সেই জন্য ওপরে ও আছে, তাই আমি ওর ভরসাতেই নিচে চলে এসেছি। তো এখন একটু রান্নাবান্না করছি, সিম্পল রান্না আজকে, খুব একটা বেশি কিছু নয়। চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। আর আজকে একটু বাইরে যাওয়ার আছে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তোমরা থাম্বনেল দেখে আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো। সো যখন যাব তখন তোমাদেরকে আবার বলবো। তো চলো আজকে কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে এদিকে ডালটা করা হয়ে গেছে, ডালের সাথে আজকে ডিম দিয়ে দিয়েছি, কারণ ডিমের আজকে ঝোলও করব না আর ডিমের কারিও করব না। ডালটা যেহেতু করেছি সেজন্য ডালের সাথে আজকে শুধু ডিম সেদ্ধটাই আছে। আর এই যে পোস্ত করেছি, পোস্ত আলু পেঁয়াজে পোস্ত করে দিয়েছি, তো পোস্তটা আছে। আর এইটা হচ্ছে যে কালকে ঘুগনি করেছিলাম রাত্রেবেলাতে, তো সেই ঘুগনিটাই রয়েছে। এখন একটুখানি ওই পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝোঁকে নেবো, দেন মুড়ির সাথে আজকে জলখাবারে এটা খাওয়া হয়ে যাবে। আর পোস্ত আর ডিমের তরকারি, মানে ডিম আর ডালটা করা আছে, পোস্তটা এখন ঢেলে নেব। আর মা ওইদিকে একটুখানি ভাজাভুজি করেছে, মানে নিরামিষই। তো আজকে রান্না এইটুকুনি, আজকে খুব বেশি একটা রান্না করলাম না, কারণ বাইরে বেরোবো তো সেই জন্য। তো চলো পোস্তটা একটু রেখে দিই, আর তারপরে তোমার যাব, আবার তো যাওয়ার আছে। পোস্তটা এই যে ঢেলে রেখে দিই। আর তারপরে ওপরে যেয়ে জানো তো দেখবো যে ছেলেটা এখন ঘুম থেকে উঠলো কিনা। মেয়েটা তো ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে একটু খাবার দিয়েই নিচে চলে এসেছি। সেই টাইমটা ফাঁকা আছে যেহেতু, সেই টাইমটা কাজে লাগিয়ে দিলাম। আবার ছেলেটার খাবারগুলো রেডি করে দিয়ে দেবো সেদ্ধ করতে। তো চলো, আমার পোস্তটা রাখা হয়ে গেছে, এবার একটুখানি ওই ঘুগনিটা একটুখানি ছকে নেব। ব্যাস, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পোস্তটাও রাখা হয়ে গেল। তো চলো এবার ঘুগনিটা করে নিই, দেন তারপরে আমরা খেয়ে দিয়ে একটু বেরোবো। দেখো আমারও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। তিথি একটু নিয়ে এলো নিচে, বললো যে উঠে গেছে ঘুম থেকে। তো আমি এবার এলাম, এই যে উঠে গেছে ঘুম থেকে। তো চলো এবার ওকে ব্রাশ টাশ করাই। এই যে দেখো, উপরে আসার পর দিদি আর ভাইয়ের কি রকম অবস্থা, দুজন মিলে পিলো ফাইট করছে। মেয়ে বলছে যে মাম্মা আমি ওর সাথে একটু খেলে নিই, তারপর তুমি সব কিছু করবে। তো ও রেডি হতে একটু টাইম লাগবে, বলছি যে দেরি হয়ে যাচ্ছে। ও খেলছে, ও খেলতে পারছে না, তো যেন বালিশটা নিয়ে একবার এদিক আর একবার ওদিকে করছে। ওর খুব মজা লাগছে এরকম করতে, বালিশ নিয়ে মারতে পারছে না, আর হাসছে, চিৎকার করছে। তো মেয়েকে বললাম যে ছেড়ে দে এবার, কারণ অনেকটাই লেট হয়ে যাবে, আমাদেরকে তো আবার যেতেও হবে। তো চলো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এই যে আমার বেটুকে দেখো, হাই বলে দাও। চলো তাহলে বেরোনো যাক। মেয়ে আর ওর দাদা একটু আগে বেরিয়ে গেছে, আমি আর সঞ্জীব আর ছেলে বেরোবো। তো চলো বেরোনো যাক। চলো আমরা বেরিয়ে পড়েছি, আমার হাজব্যান্ড চলে এসেছে। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে বসে পড়েছি বাইকে। দেন এখন আমরা যাচ্ছি বাজারে, বাজারে গিয়ে সাইকেল কিনবো। তো সাইকেল দোকানেও চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডকে আসতে হলো একটাই কারণ, তার হচ্ছে যে আমি না হলে যেতে পারবো না। অ্যাকচুয়ালি কোনো জিনিস কিনতে হলে জানো তো সবাই মিলে আমরা একসাথে যাই, একটা আনন্দও লাগে। একা একা নিয়ে আসতেই পারতাম আমি আর আমার হাজব্যান্ড মিলে, কিন্তু বাবাকে সব জায়গাতেই যাওয়া যায়, মানে বাবাকে আমরা কোনো কাজ থেকেই বাদ দিই না, যে কোনো কাজে গেলে বাবাকে সাথে করে নিয়ে যাই। একটা বয়স্ক মানুষ, অভিজ্ঞতাও আছে, আর তাছাড়া বাবা সাথে থাকলে একটু সাহসও পায়। তো
সেই কারণে বাবাকে নিয়ে যেতাম। আর বাবার আমারই যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আজকে রবিবার সেহেতু মেয়েটাও বাড়িতে আছে, আর মেয়েটার জন্যই তো সাইকেল কিনতে যাচ্ছি, তো ওর এক্সাইটমেন্টটা বেশি, সেই জন্য ওকে নিয়ে চলে এলাম। সাইকেল দোকানে গিয়ে দেখলাম, কাকুর সাথে কথা বললাম, দেন কাকু বললো চলো ওপরে গোডাউনে সাইকেলটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। দেন আমরা আবার ওপরে এলাম। হ্যাঁ, ওপরে আসছি, এদিকে দেখো কত গাছ রয়েছে, কি সুন্দর। তো কাকু বললো চলো তাহলে নিয়ে যাই ওপরে, ওপরে গিয়ে এরপর সাইকেলটা দেখাই। তো আমরা এই জন্য ওপরে এলাম। ওপরে এসে এই যে সাইকেলগুলো দেখবো, এই যে এইগুলো জানো তো পুরনো সাইকেল। তো আমি কাকুকে জিজ্ঞাসা করলাম, কাকু এই সাইকেলগুলো কি বিক্রি আছে নাকি? কাকু বলছে হ্যাঁ, এই সাইকেলগুলো অনেকগুলোই আছে, সেগুলো বিক্রি হয়। আবার অনেক পুরনো সাইকেল আছে যেগুলো এরকম পড়েই থাকে। তো এই যে উপরের ঘরটায় দেখো কত ধরনের সাইকেল, আর কাকু এক একটা করে সরাচ্ছে। আর খুব সুন্দর সুন্দর সাইকেলগুলো রয়েছে। এবার যেটা দেখবো সেটা চয়েস করবো, দেখে যেটা ভালো লাগবে সেটাই আর কি নেব। মেয়ের জন্য অনেক দিন থেকেই ভাবছিলাম সাইকেল কিনবো সাইকেল কিনবো, কিন্তু যেহেতু মেয়েটা বড় হয়ে গেছে, ওর একটাখানি ছোট সাইকেল আছে, তা অনেক দিন আগেই কিনে দিয়েছিল, আমার শ্বশুরমশাই কিনে দিয়েছিলেন। তো ওই সাইকেলটা এবারে অনেক দিন হয়ে গেল, এবার মেয়েও তো বড় হচ্ছে, ওর আর নিয়ে যেতে ভালো লাগছে না। তো অনেক দিন থেকেই বলছে মা সাইকেল কিনবো, কিন্তু কেনা হচ্ছিল না। তো ভাবলাম যে চলো আজকে যাই। আর জানো তো যখন আসছিলাম তখন পুরো মেঘ, একদম অবস্থা খুব খারাপ। এই যে সাইকেলটা কাকু বের করেছে, এই সাইকেলটা আমাদেরকে দেখাচ্ছে, এই সাইকেলটাই নেব আমরা। তো এখনও পর্যন্ত তো ফিটিংস করা হয়নি, কাকু জাস্ট সাইকেলটা বের করলো। এখানে সামনে ঝুড়ি বসাবে, তারপর তোমার চাকায় কী সব লাগাবে, তারপরে চাবি টাবি দেবে, অনেক কিছুই আছে। তো সেগুলো সব ফিটিংস করে তারপর আমাদেরকে দেবে বলল। আর এসব অনেক ধরনের সাইকেল আছে। তো আমাকে শ্বশুরমশাই জিজ্ঞাসা করছেন যে এই কালারটা নেবে নাকি ওই কালারটা। তো মেয়ের পিঙ্ক কালারেরটাই বেশি পছন্দ লাগলো, তো আমি বললাম ঠিক আছে চলো পিঙ্ক কালারটাই নিয়ে নিই। আর তোমার জানো তো যেটা বলছিলাম হচ্ছে যে আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিল, আর এখানে এসেও যেন সাইকেল দোকানের ওখানে দাঁড়িয়ে আছি, তারপরে যেন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। মানে এক এক জায়গায় বৃষ্টি হচ্ছে, এক এক জায়গায় বৃষ্টি হচ্ছে না। বাবা তো খুব ভয় পেয়ে গেছে, বলছে বৃষ্টি হচ্ছে এরকম অবস্থায়, মানে ছেলে মেয়ে দুটোই আছে। মেয়েটা যদিও রেনকোটটা নিয়েছে, কিন্তু ছেলেটা একদমই তো ছোটো, ওর রেনকোট তো কেনা হয়নি, বৃষ্টিতে ভিজে গেলে খুব মুশকিল আছে। তো এবার নিয়ে যাওয়ার একটা সমস্যা, যে কিভাবে নিয়ে যাব সাইকেলটা। সবাই তো গাড়িতে চলে এসেছে, আর তিথি তো সাইকেল এতটা নিয়ে আসতে পারবে না চালিয়ে, আর নতুন সাইকেল তো একটুখানি তো থতমত খাবেই। তো বাবা কথা বলছেন ওনার সাথে যে তাহলে আমাদের সাইকেলটা কিন্তু পৌঁছে দিতে হবে। তো টোটোতে করে বা কিছুতে করে কিন্তু পৌঁছে দিতে হবে সাইকেলটা। তো বলছে, কাকু বলছে যে ঠিক আছে তাহলে পৌঁছে দিতে যখন হবে ঠিক আছে তাহলে পৌঁছে দেব। তো এই কাকুর সাথে একটু ওই কথাবার্তা চলছে এখন, বাবা কথা বলে নিচ্ছে। আর আমি বললাম যে একটু একটু ভালো করে সেটিং ফিটিং করে দেবেন, আর কীরকম কী গ্যারান্টি আছে সেটাও একটু বলবেন, কারণ এটা তো লাইফ টাইমের জন্য। আমার মেয়ে তো বড় হচ্ছে দিনকে দিন, তো লম্বাও হচ্ছে। তো সেই জন্য কাকু বললো হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু সব ঠিকঠাক করেই দেবো, চিন্তা করো না। তো এই যে কাকু এখন নিয়ে সাইকেলটা বেরোচ্ছে। আর তারপরে বলছে যে, আমি বললাম সিট এতটা হবে তো, মেয়েকে বললাম যে একটুখানি দেখে নে ঠিকঠাকভাবে তোর পাটা পৌঁছচ্ছে কিনা। কাকু বলছে সিটটা একটু ওঠানোও যাবে, যদি পা ব্যথা হয় তাহলে সিটটা ওঠানোও যাবে। তো মেয়েকে বলতে মেয়ে একটু ভয় পাচ্ছে। সিটটাও বেশ ভালোই আছে জানো তো, সাইকেলটা দেখতেও বেশ ভালো, ফিটিংস করে নিলে বেশ ভালো, আরও ভালো দেখতে লাগবে। নতুন জিনিসের একটা আনন্দই আলাদা। আজকে থেকে আবার বাড়িতে নতুন একটা সদস্য বাড়লো, নতুন একজন সদস্য এলো, নতুন সাইকেল। তো নতুন জিনিস কিনতে বা কারোর যখন নতুন জিনিস হয় তখন দেখবে কি ভালোটাই লাগে। আর গাছগুলো দেখো কি সুন্দর। এদিকে চলো আমাদের ওদিকে সাইকেলটাও কেনা হয়ে গেছে। এবার কাকু সাইকেলটা নিয়ে আসছেন, আর আমি এদিকে একটুখানি গাছগুলো তুলে নিলাম। যেখানে গাছ দেখি না আমার খুব ভালো লাগে। তারপর নিচে চলে এসেছে, ওই যে সাইকেলটা দাঁড় করানো আছে, আর বাবা ওইদিকে বিল করছে। আর আজ আবার বৃষ্টিও পড়ছে, এখন শুরু হয়ে গেছে বৃষ্টি। তো দাঁড়িয়ে আছি ওই জন্য। আর কী আর করবো। এই যে ছোট ছোট সাইকেলগুলো দেখছো না, এইগুলোকে জানো আমি সঞ্জীবকে জিজ্ঞাসা করছি যে এই সাইকেলগুলোর কত দাম হবে গো, তাহলে ছেলেটার জন্য একটা নিতাম। তো সঞ্জীব বলছে একটু জিজ্ঞাসা করে দেখো না কাকুকে কত দাম। বাবারে কী দাম গো, বলছে আর 2500 মতো দাম পড়বে। আমি বলছি এইটুকুটুকু সাইকেল এত দাম? বলছে হ্যাঁ।
যাই হোক তারপরে ওখান থেকে সাইকেল সব কিছু বিল টিল মিটিয়ে ওরা সাইকেলটা বললো পৌঁছে দেবে। আর আমি বললাম আমরা বাজার যখন এসেইছি তখন একটুখানি ছেলের জন্য একটু চপ্পল কিনবো, মানে চপ্পলটা যে চপ্পলগুলো কিনেছিলাম সেই চপ্পলগুলো ছোট হয়ে গেছে আর ফিতে দিয়েছিল তো ও পরতে চায় না। তো ভাবলাম যে এখন চপ্পলটা তাহলে কিনেই নিই, দেন তারপরে বাড়ি যাব। তো ওকে বসানো হয়েছে, জুতোটা খুলে দিল। তো এই যে দাদা দেখছেন একটু যে জুতোগুলো আছে কিনা, কিন্তু ওর সাইজে একটাও পাচ্ছে না, জানো তো। এর আগেও একবার এসেছিলাম তখনও হলো না, আর এখনও হলো না। তো বলছে যে আজকে হবে না, কালকে তো সোমবার, কালকে তো বন্ধই থাকবে বাজার, আর পরশুদিন নিয়ে যাব। তো হাজব্যান্ডকে বলল কি পরশুদিন নিয়ে যাবে, আমি দেখে নিয়েছি ওর এই চপ্পলগুলো একদমই হচ্ছে না, ছোট হচ্ছে সবগুলো, আর যেগুলো আছে সেগুলো সব বড় হচ্ছে। তো মিডিয়াম সাইজটা লাগবে, সেজন্য দাদা বললেন যে ঠিক আছে আমি দিয়ে পাঠাবো। আর তারপরে বাবাকে বলেছিলাম আপনি যান, একটু এগিয়ে যান। বাবা বললো মিষ্টি মিষ্টির দোকানে দাঁড়াবো। তো আমি বললাম যে যান তাহলে, আমি আসছি। তো আমরাও জুতোটা তো নেওয়া হলো না, চলে এলাম। দেন বাবার ওদিকে রসমালাইটা আমরা খেতে খুব ভালোবাসি, মানে আমারও ফেভারিট আর আমার হাজব্যান্ডেরও ফেভারিট। আর বাবা আসা মানে কিছু না কিছু খাওয়া হবে। বাবা আসা শুধু নয়, আমার হাজব্যান্ডের সাথেও আমি যখন বেরোই তখন কিছু না কিছু ঠিক খেয়েই আসি বাইরে থেকে। মানে ওদের ওরা হচ্ছে যে ওইরকমই, জানো তো, কিছু না কিছু খাওয়াবেই। তো যাই হোক একটু রসমালাই খেয়ে নিলাম, আর দেন একটুখানি সাইকেলের দোকানে আসছিলাম আবার বলতে যে ঝুড়িটা যেন ঠিকঠাকভাবে দেয়, মানে সামনে যে বাকেটটা আর কি, ওই টই নিয়ে যাবে। তো তো আসার পথে দেখছি ফুচকাটা রয়েছে, তো দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, আমরা ফুচকা খেতে এত ভালোবাসি। তো সঞ্জীবকে বললাম চলো ফুচকা খাবে, বলছে আমি বেশি খাবো না, তুমি একটু নাও, তোমার থেকে খেয়ে নেবো। তো আমি বললাম ঠিক আছে চলো, যেয়ে আবার ভাতও তো খেতে হবে, তাই জন্য মেয়েকে ওখান থেকে ডেকে নিলাম। দেন তারপরে মেয়েও বলছে খাবো না, আমি একটাই খাবো। তো ফুচকা টুচকা খাওয়ার পরে আমি, মেয়ে আর হাজব্যান্ড এখন বাইকে যাচ্ছি। আর ছেলেটাকে জানো তো বাবা দাঁড়াতে চাইছিল না, তো বাবা বললাম যে ঠিক আছে তাহলে আপনি ছেলেটাকে নিয়ে চলে যান। তো সামনে দাঁড় করিয়ে দিয়েছিল, আর বাবা নিয়ে চলে গেছে আগে আগে, আর এখন আমরা যাচ্ছি। আর এদিকে যেতে যেতে দেখো কি সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজে বনানী, আমার এত ভালো লাগে। এত দম বন্ধ করা পরিবেশের মধ্যে যখন একটুখানি সবুজ দেখতে পাই না, কি ভালোটাই লাগে। তো এখন ওই জন্য যাচ্ছি, চারিদিকটা বেশ সবুজে সবুজ, বেশ ভালো লাগছে। আর বাইকে রাইড করতে এত ভালো লাগে না, চারিদিকটা বেশ দুপাশ দিয়ে হাওয়া বেরোয়, মানে গায়ে হাওয়াটা লাগে, আর চারিদিকটাই সবুজ, একদম সতেজ অক্সিজেনটা পাওয়া যায় আর কি, খুব ভালো লাগে। যাই হোক চলো তাহলে যেতে থাকি আমরা। আর আজকের মতো ব্লগটাও আমি এখানে শেষ করলাম। আমার ব্লগ কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন। আর আমার এই ব্লগ যারা ফেসবুকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। তো চলুন আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। চলো সবাই টাটা বাই বাই, সবাইকে দেখা হচ্ছে পরের একটা ব্লগে।